আজকে আমরা একটা কাবাব বানাবো। কাবাবটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ গরুর মাংস নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। 1 কাপ বুটের ডাল আমি 1 ঘন্টা ভিজাই রেখেছি। ভিজাই রাখার পর ফুলে এতগুলো হয়েছে। পেঁয়াজ নিয়ে নিছি হাফ কাপ, আদা রসুনের পেস্ট নিছি 2 টেবিল চামচ, তেল নিয়ে নিছি হাফ কাপ, এখানে আছে দুইটা জয়তি নিয়েছি আর জয়ফল নিয়েছি, ছোটো একটার অর্ধেক, বড় একটা হলে 3 ভাগের 1 ভাগ দিবেন। গোলমরিচ, এখানে কালো গোলমরিচটা নিয়েছি আর লং নিয়েছি 8-10টা, সাদা এখানে কালো এলাচ নিয়েছি একটা, বড় এলাচ, এটা না থাকলেও কোনো সমস্যা নাই। 5টা নিয়েছি সাদা এলাচ, 4টা শুকনো মরিচ নিয়েছি, আর এখানে দারচিনি নিয়েছি 4 টুকরা, তেজপাতা নিয়েছি 4টা, আর এখানে আছে লবণ স্বাদ মতো দিবেন। 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো 1.5 চা চামচ, আর নিয়েছে জিরার গুঁড়ো 1 চা চামচ। এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এটা আমি ভালোভাবে মাখাই নিব। খুবই অল্প মশলা দিয়ে করতেছি। গরুর মাংসের ভিতরে যে মশলা দেবেন এই মশলাগুলোই। এখন আমি 4 কাপ পানি দিয়ে দিব, 1 কেজি পানি। এটা দিয়ে চুলা কমাইয়ে আমি চুলায় বসাই রাখবো আধা ঘন্টা থেকে 30 থেকে 40 মিনিটের জন্য। এটা আমি চুলায় বসাই দিলাম, চুলার আঁচ একবারে কমাইয়ে এটা আধা ঘন্টার জন্য বসাই রেখেছি। আধা ঘন্টা পরে দেখবো কী অবস্থা। আধা ঘন্টা পর এরকম হয়ে গেছে। এখন আমি পানিটা শুকাই নিব, সিদ্ধ হয়ে গেছে। পানিটা শুকাই নিলে হয়ে যাবে। আধা ঘন্টার ভিতরে আমি আর 3 থেকে 4 বার লাড়া দিয়ে দিছি। পানি শুকিয়ে দেখাচ্ছে, পানিটা শুকিয়ে আসছে। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিব, নিভিয়ে দিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। আমি তেজপাতাগুলো বেছে ফেলাই দিছি, গরম মশলাগুলো ফেলাইনি। আমার এখানে ডালটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিছি। এখানে ডিম দিয়ে দিব একটা, সবগুলোতে মোট 2টা ডিম দিব। ধনিয়া পাতা দিয়ে দিব। আমি শুকনো মরিচ 2 রকমের দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে নিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিব 4টা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব হাফ কাপ। এখন এটা ব্লেন্ডার করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ব্লেন্ডার করা, দেখেন এরকম হয়েছে। আপনারা যদি শিলবাটাই করেন তাহলে আরও গাঢ় হবে, কারণ আমি একটু ব্লেন্ডার করছি, একটু হালকা ভিজা ভিজা লাগছে। এটা আজকে আমি দেখাই দেবো ফ্রোজেন করবেন কীভাবে। আর ফ্রোজেন যেহেতু করবেন, যদি ফ্রোজেন করেন তাহলে কাঁচা পেঁয়াজ দেবেন না, পেঁয়াজের বেরেস্তাটা দেবেন। ভালোভাবে মিক্স করে নেবেন। হয়ে গেছে, এখন আমি বানাই দেখাবো। হাতটা ধুয়ে নিই, হাতে ধুয়ে একটু হাতে তেল দিয়ে নিব। হাতে একটু তেল মেখে নিয়েছি। আমি শেষ করে বানাবো। ছোটো বানাইতে পারবেন, বড় বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখবেন এই সাইডটা যেন ফাটা না থাকে, ফাটা থাকলে কিন্তু আবার এই সাইডটা ভেঙে যাবে। এভাবে বানাই নিব। এভাবে রেখে টেরের ভিতরে টেরেতে রেখে একটু ফাঁক ফাঁক করে রাখবেন। একটু ফাঁক করে রাখলে উঠে দিয়ে সুবিধা হবে। 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে পরে একটা বক্সে ভরে রেখে দিবেন। 3 থেকে 4 মাস খুব ভালো থাকবে, যেহেতু কাঁচা পেঁয়াজ দিই নেই। কাঁচা পেঁয়াজ দেখলে কাবাবটা গন্ধ হয়ে যায়। এভাবে আমি সবগুলো বানাই দেখাচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি কিছু ভাজবো আর এটা রেখে দিব। আমি এটা রেখে দিব 2 ঘন্টা শক্ত হলে আমি এরকম একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। এরকম একটা কন্টেনারে রাখবেন, তাহলে আর নষ্ট হবে না। এখানে আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে নিছি।
আমি বেশি করে তেল দিয়ে দিব, ডুবা তেলে ভাজতে হবে কাবাবগুলো। তেলটা গরম হলে আমি কাবাবগুলো ছেড়ে দিব। তেল গরম হয়ে গেছে, আমি এখন কাবাবগুলো ছেড়ে দিব। বেশি করে কাবাব দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এরকম ফাঁক ফাঁক করে দিতে হবে। আমি 6টা কাবাব দিব এটার ভিতরে। একসাথে অনেকগুলো দিলে তাহলে উল্টে দিয়ে গেলে ভেঙে যাবে। এটা এখন আমি ভেজে নিব, মিডিয়াম আঁচে ভাজবেন। আমি এখন এক সাইড হয়ে গেছে, এই সাইড উল্টে দিব। পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু কাবাবগুলো দেখতে ভালো লাগবে না। এই শামীম কাবাবটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। কেউ এটাকে টিকা কাবাব বলে, শামীম কাবাব বলে। আর একটু লাল হবে। হয়ে গেছে কাবাবগুলো, আমি এখন তুলে ফেলবো। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই কালার হলেই তুলে ফেলবেন। আমাদের কাবাবগুলো তৈরি হয়ে গেছে। দেখেন কাবাবগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর কালার আসছে। একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার কাবাবটা। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে